প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের ক্লাসে তোমাদের কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। তবে আমি যে পূর্বের ক্লাসে দুটি সমীকরণ প্রতিপাদন করেছিলাম, একটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে পিভি ইকুয়াল টু এনআরটি পেয়েছিলাম। আরেকটি শুধু বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়ে পেয়েছিলাম P1 V1 by T1 equal to P2 V2 by T2। তো এই ক্ষেত্রে একটা গাণিতিক সমস্যা আমি বোর্ডে উল্লেখ করলাম। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.1 ডেসিমিটার কিউব হয়। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত করলে চাপ দ্বিগুণ এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়। কঠিন বস্তুটির আয়তন কত? কঠিন বস্তুটির আয়তন কত? এখন এক্ষেত্রে দুটি অবস্থা। প্রথম অবস্থা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উন্নীত করলে চাপ দ্বিগুণ হলো, তখন কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হলো, এটা দ্বিতীয় অবস্থা। তাহলে আমরা এরকম দুটি ভিন্ন অবস্থায় যদি কোনো গাণিতিক প্রবলেম সলভ করতে হয়, সেক্ষেত্রে একে বয়েল ও চার্লসের সমন্বয়, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র প্রয়োগ করতে হবে। বয়েল সমন্বয় সূত্র মতে P1 V1 by T1 equal to P2 V2 by T2। এক্ষেত্রে প্রথমেই আমরা একটা জিনিস ধরে নিতে হবে, কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস, আবার দ্বিতীয় অবস্থায় ওই কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন, এটা হলো। তাহলে উভয় ক্ষেত্রে আমরা কঠিন বস্তুর আয়তন ধরে নিতে হবে এবং সেক্ষেত্রে ধরি কঠিন বস্তুর আয়তন 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা দুটো ভিন্ন ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে V1 সমান V1 সমান 0.12 ডেসিমিটার কিউব। এইটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, 0.12 into সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এইটাই লিখতে হবে 0.12 10 to the power 3 minus x সেন্টিমিটার কিউব। আমি প্রথমে প্রশ্নে এ মানটি ডেসিমিটার কিউবে দেওয়া থাকার কারণে তাকে আমি শুধু সেন্টিমিটার কিউবে দিলাম, কারণ পরবর্তী মানটি সেন্টিমিটার কিউবে আছে, এই জন্য এই মানটিকেও সেন্টিমিটার কিউবে নেওয়া উচিত। V1 T1 হবে 20 যোগ 273 কেলভিন,
V1 P1 আর P1। অঙ্কটা খুব ট্রিপলিং একটা বিষয়। এখানে যেমন P1 এর মান বলেনি, তাহলে আমরা P1 কে P ধরলাম, P অ্যাটমসফিয়ার এটু ধরি। এবার দ্বিতীয় ক্ষেত্রে গ্যাসের আয়তন B2 সমান এই যে মানটি 71.5 মাইনাস x সেন্টিমিটার কিউব। T2 সমান 47 প্লাস 273 কেলভিন। এখানে P2 সমান বলা হলো কি করা হলো, উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়। এখানে প্রশ্ন মতো লিখতে বলা হয়, প্রথমত চাপ যদি P হয় তাহলে দ্বিতীয় চাপটি হবে 2P অ্যাটমসফিয়ার। এই মানগুলো আমরা এই সমীকরণটিতে বসালে এখান থেকে x এর মান ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথমে আমরা কঠিন বস্তুর আয়তন 1 সেন্টিমিটার ধরেছিলাম, এটা এখন আর প্রয়োজন নেই। মানটা বসাও। P1 এর মান হচ্ছে P অ্যাটমসফিয়ার, P ইনটু V1 এর মান হচ্ছে আচ্ছা, এই মানটা আরেকটু ক্যালকুলেশন করে দেখাতে হবে। 120 মাইনাস x সেন্টিমিটার কিউব। এখানে T1 293 কেলভিন, P2 এর মান হচ্ছে 2P অ্যাটমসফিয়ার, V2 এর মান 71.5 minus x সেন্টিমিটার কিউব। T2 এর মান হবে 320 কেলভিন। তো এবার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি বলি এই ক্যালকুলেশনটা তোমরা একটু বাসায় চেষ্টা করবে। এই ক্যালকুলেশন করলে x এর একটি মান পাবো। এখানে দেখো প্রত্যেক একক কাটা যাবে, এই অ্যাটমসফিয়ার কাটা যাবে, সেন্টিমিটার কিউব কাটা যাবে, কেলভিন কাটা যাবে, সব কাটা যাওয়ার পরে x এর একটা মান আসবে। যেহেতু আমি x কে কঠিন বস্তুটির আয়তন ধরেছিলাম সেন্টিমিটার কিউবে, সেজন্য x এর মানটা যা আসবে সেটা সেন্টিমিটার কিউব হবে। তাহলে আমরা কঠিন বস্তুটির আয়তন পাবো। এটা থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো আমরা এটি উত্তর করব। তো আমরা আরেকটা সমস্যার সমাধানে যাব। আমাদের অপর একটি গাণিতিক প্রবলেম হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
95 কিলোপাস্কাল চাপে 250 ml গ্যাসের ভর 0.2 গ্রাম হয়, ওই গ্যাসের আণবিক ভর কত? আণবিক ভর নির্ণয় করতে আমাদের আদর্শ সমীকরণ ব্যবহার করতে হবে। এক মোল আমি তোমাদের এই সমীকরণটি পূর্বেই সমাধান করেছিলাম, প্রমাণ করেছিলাম, এবং এই সংক্রান্ত পিভি ক্লোটের একটা সমীকরণ দিয়ে একটি অঙ্ক তোমার পূর্বের সৃজনশীল প্রশ্নে পিভি ক্লোটের একটা দিয়ে একটা অঙ্ক করেছিলাম। তবে এই অঙ্কটিতে পিভি ক্লোটের একটা সমীকরণ ব্যবহার করে আণবিক ভর নির্ণয় করবো, এবং এটা অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই জাতীয় অঙ্ক পরীক্ষা বেশ আসে। তোমরা আমি কিভাবে অঙ্কটা করছি একটু খেয়াল করবে। এখন এখান থেকে n সমান W/n, অর্থাৎ গ্যাসের মোল সংখ্যা n equal to ভর, মোল ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আণবিক ভর এই জায়গায় আমি মোট ভরকে W এবং আণবিক ভরকে আমি দিয়ে প্রকাশ করতে পারি। এইখান থেকে প্রকৃতপক্ষে এই আণবিক ভর, এই অঙ্ক থেকে আমরা আণবিক ভর নির্ণয় করব। তাহলে বা আণবিক ভর n equal to PV WRT। তাহলে এখানে কয়েকটি মান একটু গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এখানে W, এখানে W সমান 0.2 গ্রাম, P এর মান হচ্ছে 95 kPa। তাহলে আমরা এটাকে, আচ্ছা আমি B এর মান কি? B এর মান হচ্ছে 250 মিলিলিটার, একে 250 into 10⁻³ লিটার, অর্থাৎ গ্যাসের আয়তনকে লিটার নিতে হবে, চাপকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। চাপকে অ্যাটমসফিয়ারে নিলে 101.35, এই 101.35 কিলোপাস্কাল সমান 1 অ্যাটমসফিয়ার। তাই ক্ষেত্রে 101.35 দিয়ে যদি 95 কে ভাগ করি তাহলে এটা অ্যাটমসফিয়ারে যাবে। আমাদের এই অঙ্ক করার সময় পিভি ক্লোটের একটা সমীকরণ যেখানে ব্যবহার করবো, অতি গুরুত্বপূর্ণ কথা, চাপ আসবে অ্যাটমসফিয়ারে, আয়তন আসবে লিটারে। এই দুটি জিনিস স্মরণ রাখতে হবে, আর না হলে কখনো এই অঙ্কগুলো মিলবে না। এই দুইটা জিনিস স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে। আয়তন লিটারে থাকবে, চাপ থাকবে অ্যাটমসফিয়ারে। তাহলে এবার অঙ্কের মধ্যে প্রশ্নের ভিন্নতা থাকলে এগুলোকে ওই এককে নিয়ে গিয়ে অঙ্ক করতে হবে, আমরা অঙ্ক মিলবে না। তারপর এবার আর মান লিখব। এবার টি এর মান টি বলতে 30 প্লাস 273। এখানে m equal
0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল এখানে মানগুলো বসাতে হবে। W এর মান হচ্ছে 0.2 গ্রাম, আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল ইনটু টি এর মানটা হচ্ছে 303 কেলভিন। পি এর মান এখানে মানটা বসাতে হবে। পি এর মান 95/101.325 atmosphere into V এর মান -2 লিটার। এইখানে এই উপরে ক্যালকুলেশন করা তেমন কোনো বিষয় না, ক্যালকুলেশন করলে একটা মান পাওয়া যাবে এবং এক্ষেত্রে যে এককটি আসবে একটু খেয়াল করো, লিটার এই লিটার কাটা যাবে, অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ার কাটা যাবে, পার কেলভিন কাটা যাবে। তাহলে একক থাকবে কি গ্রাম পার মোল। মনে রাখবে এই এককটা এখানে লিখতে হবে, কিন্তু আমরা জানবো গ্যাসটির আণবিক ভর। এখানে লিখব গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির আণবিক ভর। এখানে যে সংখ্যাটি হবে সেটা শুধু সংখ্যাটি এখানে কোনো একক হবে না। তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, দেখো এই অঙ্কে আমি অঙ্কটা বেছে নিলাম এই কারণে এখানে দুটো পরিবর্তন করতে হবে, চাপ এবং আয়তন। প্রশ্ন দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 95 কিলোপ্যাসকেল চাপে 250 মিলিলিটার গ্যাসের ভর 0.2 গ্রাম হয়, ওই গ্যাসের আণবিক ভর কত? তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা এটা আণবিক ভর নির্ণয় করার সময় পিভি করতে নাট্য সমীকরণ ব্যবহার করব। যখনই পিভি করতে নাট্য সমীকরণ ব্যবহার করব তখনই আর এর মানকে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল হবে। যখনই অঙ্কে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল আসবে তখন চাপকে অ্যাটমসফিয়ার নিতে হবে, আয়তনকে লিটার নিতে হবে। সেই জন্য আমি অঙ্কটা বেছে নিলাম। এখানে চাপ আছে 95 কিলোপ্যাসকেল, কিলোপ্যাসকেলকে কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ার দিলাম, অর্থাৎ 101.35 কিলোপ্যাসকেলে 1 অ্যাটমসফিয়ার। এরপর মিলিলিটারকে এটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে যাবে, আয়তনটা লিটারে নিলাম। তারপর এখানে একক সহ মান বসানোর পর এখানে অঙ্ক করলে মানটা একটা গ্রাম পার মোল। আসলে আণবিক ভরের একক গ্রাম পার মোল, কিন্তু যখন কোনো অঙ্কের উত্তর লিখবো আমরা গ্যাসটির আণবিক ভরের শুধু সংখ্যাটাই লিখবো, এখানে এককটি লিখবে না। তবে আবার একটা খেয়াল করতে হবে, যেমন ধরো এই অঙ্কটিতে যদি আমি মনে করো গ্যাসটির ভর বের করতে হবে, আমার মনে করে আণবিক ভর যা পেলাম এখানে আণবিক ভরের একটা সংখ্যা পেলাম, মনে করো 12.2 পেলাম, এখানে এটা বের করতে হবে, তখন এইটা লেখা হবে গ্রাম পার মোল। অর্থাৎ অঙ্কে যখন মান বসাবো তখন তার একক গ্রাম পার মোলে লিখতে হবে, আর যখন অঙ্ক থেকে আণবিক ভর বের করবো তখন আণবিক ভর একক সহ আণবিক ভর বের হবে, কিন্তু লিখতে হবে গ্যাসের আণবিক ভর সংখ্যা। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমি দুইটি প্রবলেম দেখালাম এখানে আজকের ক্লাসে। তো তোমরা এই জাতীয় অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে আমার বিশ্বাস। তোমরা বাসায় থেকে বা আমার ক্লাসগুলো ফলো করো এবং এই অঙ্কগুলো সমাধান করতে পারলে তোমার রসায়ন বিষয়ে গাণিতিক প্রবলেম নিয়ে কোনো সমস্যা হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।